আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। একটা গল্প দিয়ে শুরু করি। এক দেশে ছিল এক মুসাফির। সে তার ছেলে ও তার গাধাকে নিয়ে চলল অজানার উদ্দেশ্যে। সে গাধার পিঠে চড়েছে, তার ছেলে তার পাশাপাশি যাচ্ছে। প্রথম গ্রাম পার হচ্ছে। গ্রামবাসী দেখে বলল, আহারে কি নির্দয় বাবা, ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে গাধার পিঠে চড়ে যাচ্ছে। বাবা ক্ষুব্ধ হলেন, মুসাফির বাবা। তিনি কি করলেন, তার ছেলেকে গাধার পিঠে চড়িয়ে দিলেন। আবার যাচ্ছেন। দ্বিতীয় গ্রাম যখন পার হচ্ছেন, গ্রামবাসীরা বলল, আহারে কি বেয়াদব ছেলে, নিজে গাধার পিঠে চড়ে যাচ্ছে আর বাবাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে ছেলে নেমে গেল। এখন তারা সবাই হাঁটছে, গাধা, বাবা, ছেলে সবাই। তৃতীয় গ্রাম পার হচ্ছেন। গ্রামবাসী হাসছে, বোকা নাকি, গাধা রেখে সবাই হাঁটছে। চতুর্থ গ্রাম পার হচ্ছেন। এবার বাবা ক্ষুব্ধ হয়ে গাধাকে পিঠে তুলে নিলেন, কাঁধে তুলে নিলেন। তা দেখে চতুর্থ গ্রামবাসী অবাক হয়ে দেখছে আর হাসছে আর বিদ্রূপ করছে, পাগল নাকি, গাধাকে কেউ ঘাড়ে উঠিয়ে নিয়ে হাঁটে নাকি। এই গল্প থেকে কি বুঝলাম, আপনি যে পরিস্থিতিতে যা কিছুই করেন না কেন, মানুষকে কখনো খুশি করতে পারবেন না, সন্তুষ্ট করতেই পারবেন না। তবে কেন সন্তুষ্ট করার জন্য আমরা এত ব্যতিব্যস্ত হই? এই এফোর্টটা যদি আমরা সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য কাজে লাগাই, তাহলে দেখবেন আমাদের সৃষ্টিকর্তা একটুতেই খুশি হয়ে যান, একটুতেই অনেক সোয়াব লিখে দেন। তবে হ্যাঁ, যখন আমরা মানুষের পিছনে প্লিজ করতে ছুটি, মানুষ তো প্লিজ হয়ই না, বরঞ্চ আপনার কোনো উন্নতিও হবে না। হয়তো আপনি একটা দলে থাকতে পারবেন, কিন্তু যখন আপনি মানুষকে প্লিজ করা বাদ দিয়ে সৃষ্টিকর্তাকে প্লিজ করতে চান বা যান, তখন কিন্তু দেখবেন যে চারপাশে অনেক মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে। খেয়াল করবেন। তখন কি হবে? তখন একটা কাজ হবে, আপনি ইন্ডিপেন্ডেন্ট হবেন। সৃষ্টিকর্তা আপনাকে এমন পর্যাপ্ত করে দিবেন যাতে আপনার অনেকেরই দরকার হবে না, আপনার মানুষের দরকার হবে না, যে মানুষকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না, সে ধরনের মানুষ। তো এই যে গল্পটা, এটা থেকে আমরা কি শিখলাম, যে সন্তুষ্ট করা মানুষকে সহজ না, বরঞ্চ আল্লাহকে সন্তুষ্ট করা বেশি সহজ। তো আমরা চলেন আল্লাহকেই সন্তুষ্ট করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ঈমান ও স্বাস্থ্যে থাকবেন। আল্লাহ হাফেজ।